আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ফ্যাসিস্ট সরকার হাসিনার 15 বছরের শাসন আমলের তৈরি করা আয়নাঘর আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন করেছেন। গা শিউরে ওঠার মতন এক ভয়ঙ্কর পরিবেশ এই ফ্যাসিস্ট সরকার হাসিনা তৈরি করেছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলেকট্রিক শটগান, অর্থাৎ এই টর্চার সেলের মধ্যে শত শত আলেমকে, শত শত নিরীহ নিরস্ত্র মাজলুম রাজনীতিবিদকে দিনের পর দিন, বছরের পর বছর নির্যাতন করে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদেরকে হত্যা করেছে। এমন ভয়ঙ্কর আয়নাঘর তিনি তৈরি করেছেন, যেই আয়নাঘরে একজন মানুষের উপর যদি আপনি শারীরিক কোনো নির্যাতন না করেন, অটোমেটিকলি তার মানসিক যে মেন্টালিটি টর্চার, যে মানসিক নির্যাতন, এই মানসিক নির্যাতনের কারণে সে অটোমেটিকলি মারা যাবে। এত সরু এবং এত ছোট, এত সংকীর্ণ রুম, এই রুমগুলোর মধ্যে শত শত আলেমকে বন্দি করে রাখা হয়েছে, শত শত রাজনীতিবিদকে বন্দি করে রাখা হয়েছে, শত শত তরুণ প্রজন্ম, সম্ভাবনাময় আগামীর বাংলাদেশের ভবিষ্যৎকে এখানে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এমন জুলুম নির্যাতন যেই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ করেছে, এরপরও যদি তাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদের আত্মার সাথে এটা সবচেয়ে বড় গাদ্দারি হবে এবং সবচেয়ে বড় বেইমানি হবে। আমরা চাই না বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি হোক, আমরা চাই না বাংলাদেশে আর কোনো জুলুমবাজ সরকার তৈরি হোক। এমন সংবিধান তৈরি করা হোক, এমন আইন রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হোক, যাতে করে কোনো জালিম সরকার বাংলাদেশের জনগণের এই স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের উপর জুলুমবাজের শাসন কায়েম করতে না পারে। এবং আওয়ামী লীগ সরকারের এই মানবতা বিরোধী অপরাধের কারণে, সরাসরি এই গণহত্যার সাথে জড়িত থাকার কারণে ফ্যাসিস্ট সরকার হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ এবং তার আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত ক্যাডার বাহিনী এই নির্যাতনের সাথে জড়িত, তাদেরকে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের দায়ে, আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালে তাদের বিচার দায়ের করা হোক।